বর্তমানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস। একের পর এক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে পথ চলতি সাধারণ মানুষের। বিভিন্ন সময় সাধারণ মানুষ থেকে বিরোধী দল বিজেপির সমাধানে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেও হয়নি সুরাহা। এবার ইস্টার্ন বাইপাসে স্থায়ী সুরাহা নিয়ে উদ্যোগী হল শিলিগুড়ি পৌরসভা। মঙ্গলবার ট্রাফিক ডিএসপি বিশ্বচাঁদ ঠাকুর, পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের নিয়ে এক প্রস্ত বৈঠক সারেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার। কিভাবে ওই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা কম করা যায় তার বিভিন্ন দিক আলোচনা হয়। আলোচনা শেষে মেয়র গৌতম দেব জানান, লাইট, ট্রাফিক সহ বেশ কিছু খামতি রয়েছে ইস্টার্ন বাইপাসে, যার দরুন এমন দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়। গত সোমবারও দুর্ঘটনাগ্রস্ত হয় একটি গাড়ি। সেই কারণে আপাতত দুর্ঘটনা রুখতে বৈদ্যুতিক পোলে থাকা খারাপ লাইটগুলোকে ঠিক করে দেওয়া হবে। পাশাপাশি রাস্তায় বেশ কিছু ডিভাইডার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বড়। সেই সব জায়গায় বেশি দুর্ঘটনা ঘটছে, এইগুলোকে কিছুটা ছোট করে দেওয়া হবে। তিনি জানান, আগামী 30 জানুয়ারি পুরসভা, পিডব্লিউডি, পুলিশ, ট্রাফিক পুলিশকে নিয়ে রাস্তার অবস্থা সরজমিনে খতিয়ে দেখা হবে। তারপর ফের দ্বিতীয় ধাপের কাজ শুরু করা হবে। আমরা এই ইস্টার্ন বাইপাস আমরা 4 লেনিং করেছিলাম পিডব্লিউডি ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার করার পর, এবং 64 পেয়ার লাইট টিউবলার পোলের উপরেও লাগানো হয়েছে। কিন্তু ওখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুদিন আগেও আমাদের একজন সতীর্থ অ্যাডভোকেট, তার সন্তান হারা হয়েছে। তার আগেও জলেশ্বরী বাজারে ওখানে গাড়ি ঢুকে গেছিল দোকানের মধ্যে। ওখানে সেই ট্রাফিক অ্যাক্সিডেন্ট এর বিষয়টা কমানোর জন্যে আজকে এই মিটিংটা করা হলো। ডিসিপি ট্রাফিক, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল, পিডব্লিউডি সিভিল, আমাদের কমিশনার ম্যাডাম, অন্যান্যরা, আমরা, আমাদের এমআইসিস, ওখানকার কাউন্সিলর, মেয়র, ডেপুটি মেয়র, আমরা ছিলাম। তো সেই মিটিংটা হয়েছে। কতগুলো সাজেশন পুলিশের থেকে এসছে। অনেকগুলো জায়গায় এই কাটটা বেশি করেছে। ওখানে স্থানীয় মানুষের চাপে তারা যখন রাস্তাটা হচ্ছিল, অনেকটা বেশি জায়গা একটা চাপের মধ্যে করেছে। কোনো জায়গায় তারা সরিয়ে দিয়েছেন। এইসব জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট প্রোন হয়েছে। সে আরও বেটার এফেক্টিভ ম্যানারে করার জন্য আজকে মিটিং হয়েছে, এবং 30 তারিখে এটা নিয়ে জয়েন্ট এতগুলো ডিপার্টমেন্ট মিলে ওখানে একটা সার্ভে হবে, এবং তার উপরে সিদ্ধান্ত অনুযায়ী সেই কাজগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট, আমাদের কাজটা আমরা করব।